জন্য আমরা আমাদের 20 মাসের বকেয়া পাবো। তারপরেও ঈদ দেখে আমরা তাকে মাত্র 5টা বিষয় বলছিলাম, ঈদের আগে আপনি এই 5টা বিষয় আমাদের সমাধান দেন। আমাদের গত এপ্রিল মাসের বেতন এখন আমরা পাই নাই। বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে বোনাস হয়ে গেছে, আমরা এখন ঈদুল আজহার বোনাস পাইনি এবং মে মাসের বেতন আছে। আমরা বলছিলাম যে আমরা ঈদের আগে আপনি শুধু মে মাসের বেতন, এপ্রিলের বেতন এবং বোনাসটা দেন। আর 2টা বিষয় ওনাকে বলছিলাম, আমাদের কিছু ভাই 3-4জন শ্রমিক ভাই আমাদের চাকরিরত অবস্থায় ইন্তেকাল করেছেন, তারা এখন পর্যন্ত 1 টাকাও পায়নি। তারা আমাদের সাথে লড়াই সংগ্রাম করতে করতে তাদের শেষ দৃশ্য ত্যাগ করে ফেলছে। এখন পর্যন্ত মালিক মহোদয় তাদের 1 টাকাও দেয় নাই এবং আমাদের 3-4জন ভাই স্ট্রোক করছে, তারা অলরেডি বিছানায় পড়ে গেছে, তারা রিটার্ন করার কোনো সুযোগ নাই। আমরা বলছিলাম তাদের বিষয়ে কথা বলার জন্য, তারা যে টাকাগুলো রেখে গেছে তাদের ফ্যামিলি ডিপেন্ড করে তার এই চাকরির উপরে, তার ফ্যামিলিটা তার এই স্যালারির উপরে ডিপেন্ড করে। যেহেতু সে রিটার্ন করতে পারবে না, তার সমস্ত বকেয়াগুলো পরিশোধ করতে হবে। আমরা এই 5টা বিষয় বলছিলাম, মালিক আমাদেরকে এখন পর্যন্ত কোনো আপডেট দেয়নি। সে শুধু সলচাত্রী করতেছে, টাকা আজকে দেবো কালকে দেবো বলে। গত মার্চের বেতনের জন্য আমরা তার বাড়ি এসেছিলাম, অর্ধেক রাস্তা থেকে ফিরে গেছি। সে বলছে 8 তারিখে বেতন দিবে, 25 তারিখে এপ্রিলে বেতন দিবে। আজকে 25 তারিখ গিয়ে 26-27 তারিখ তার কোনো খবর নাই। আজকে 2 লাখ, আজকে 5 লাখ, কোনো টাকা তো আমরা এখানে আসছি, আমাদের 20 মাসের টাকা দিতে হবে। এখন সুযোগ দিয়েছিলাম, যে সুযোগ কাজে লাগায় নাই, অতএব দিলেন। এখন 20 মাসের বকেয়া বেতন সব দিবেন এবং আমাদের যে আলোচনাগুলো শ্রম ভবনে বসে হয়েছিল এগুলো পূর্ণাঙ্গ একটা তালিকা হতে হবে, চুক্তি শক্তিতে। এবং মালিক বসে থেকে আমাদের সামনে বেতন, বোনাস এবং আমাদের যে আনুষঙ্গিক সমস্যাগুলো আছে সমস্ত সমস্যা তাকে বসে চুক্তি স্বাক্ষরিত করতে হবে এবং বেতন টাকা আজকেই দিতে হবে। টাকা না নিয়ে এখান থেকে আমরা যাচ্ছি না। সমস্ত সমস্যার মূল উপাদান টাকা, আমাদের টাকা চাই, আমরা কাম করছি টাকা চাই, ব্যাস। আপনার এত বড় ফ্যাক্টরি করছে কি এই শ্রমিকরা রক্ত ঘামে আজকে আপনি এই আজকে গ্রুপ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি গ্রুপ হয়ে গেছে, ফুলছের মতো এলাকায় এত বড় বাড়ি করে বসে আছেন, কার টাকা দিয়ে মিয়া? একবার ভাবেন, মানুষ মনে করেন আপনারা এই মানুষ, আমরা কি গরু ছাগল নি? আমাদেরকে মানুষ মনে করেন, মনুষ্যত্ব আনেন আপনারা। আপনি তো কলেজের বারান্দাও যান নাই মিয়া। যখন বলি আপনার বাবা গামছা বিক্রি করতেছে, আপনার ইগোতে লাগে, আপনি ইমোশনাল হয়ে যান। আমি কি করি? আমি ফকির নিয়ে বলানি। তাহলে আপনি প্রমাণ করেন, আপনি যে বড় লোকের পোলা প্রমাণ করেন। আমরা মাত্র 140-42 জন শ্রমিক, কয় টাকা পাবো মিয়া? মাত্র 20 থেকে 22 লাখ টাকা স্যালারি আছে। আপনার একটা মার্কেট করতে গেলে 10 লক্ষ টাকা খরচ করেন আপনারা, আর শ্রমিকরা না খেয়ে রাস্তা মরেন। আমরা বলেন আমরা পরিবার, আমরা প্যারেন্টস পরিবার।